আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهون عن المنكر ولله عاقبة الأمور জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা ওই সব লোক যাদেরকে আমি পৃথিবীর মধ্যে ক্ষমতা দেই। কি দেই? ক্ষমতা দেই। কিন্তু এই ক্ষমতা পাওয়ার পর কি করবে? তারা যেন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ কায়েম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে সুন্দর করে ডাক দেয়া বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তোমাদেরকে যে ক্ষমতাটা দেই, এই রাষ্ট্রের ক্ষমতা, সমাজের ক্ষমতা, ইউনিয়নের ক্ষমতা, গ্রামের ক্ষমতা, ও আমার বান্দারা, তোমাদেরকে যে একটা ক্ষমতা দেই, এই ক্ষমতা কিন্তু তোমরা নিজেরা নিতে পারো না। এই ক্ষমতা কিন্তু তোমাদের হাত দ্বারা তোমরা নিতে পারো না। ও আমার বান্দারে, তোমাদেরকে যে ক্ষমতাটা দেওয়া হয়, এই ক্ষমতাতে আমি আল্লাহর পক্ষ থেকে, কারণ মাত্র তোমাকে দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা করার জন্য। ঠিক কিনা বলেন? ও আমার বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে ক্ষমতা দেই, কারণ বান্দারে এই দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পর বান্দা, তুমি বান্দা কেবলমাত্র ওই সমাজের মধ্যে নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো। বলে, ও আমার বান্দা, এই সমাজের মধ্যে আগে বান্দা তুমি নামাজ কায়েম করো। শুধু নিজে নামাজ পড়লে হবে না, নিজে একে একে মসজিদের মধ্যে গেলে হবে না। তোমার নামাজ পড়তে হবে, তোমার মহল্লার মানুষকে নামাজের ডাক দিতে হবে, তোমার মহল্লার মানুষকে নামাজের কথা বলতে হবে, তোমার রাষ্ট্রের মধ্যে নামাজের কথা বলতে হবে। তোমাকে যে নেতা বানাইলাম, ও আমার বান্দারে, তোমাকে নেতা বানানোর পর তুমি বান্দা প্রত্যেকটা মানুষকে নামাজের জন্য আহ্বান করো, মানুষকে নামাজ কায়েম করার উদ্দেশ্যটা। ঠিক কিনা বলেন? কিন্তু এই নামাজের কথা বলা হয় না। আর নামাজের কথা কেমনে বলবে? কারণ আমাদের যে ক্ষমতা পায় সেই তো আসে মহিলা মানুষ। ঠিক কিনা? কারণ মহিলা মানুষ তো নামাজ পড়ে না। আবার যদি নামাজও পড়ে, দেখা যায় কখন ফরজ কিভাবে চলতে হয়, কখন কি কোনভাবে চলতে হয়, মহিলা মানুষের কোন সময় ফরজ ভাবে চলতে হয়, আবার কোন সময় পর্দা করতে হয় তা কিন্তু জানে না। কারণ তারা জানে ক্ষমতার মধ্যে গেলে বাংলার মানুষেরা যা বলা যায় তাই শোনে, কারণ এরা হচ্ছে আমার অধমে এখন আছে, আমার হাতের মধ্যে আছে, আমার আওতায় আছে। ঠিক কিনা বলেন? বলে আমার আওতায় আছে তারা, তাদেরকে আমি নামাজের কথা বললে নামাজ পড়বে, আমি যদি বলি না এখন নামাজ পড়া যাবে না, তা নামাজ পড়া যাবে না। কিন্তু এইভাবে বাংলাদেশকে শেষ করা যাবে না। ও সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই বাংলার জমিনে যদি এখন কোনো ক্ষমতাবান ব্যক্তি আসে, আমরা চাবো সে যেন সর্বপ্রথম রাষ্ট্রের মধ্যে এসে আগে নামাজ কায়েম করে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারণে বলে, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইছি রে বান্দা, ক্ষমতা দিলাম, তোমরা সর্বপ্রথম নামাজ কায়েম করো, তারপরে কি করবা? তোমরা যাকাত দাও। ও আমার বান্দারা, তোমরা যাকাত দিবা কিভাবে? বছরে বছরে একটা করে লুঙ্গি আর শাড়ি নয়, তোমরা যাকাত দিবা এমন ভাবে যাকাত দিবা যেন ওই ব্যক্তিটা পরে বছর আবার স্বাবলম্বী হয়ে আরেকজনকে যাকাত দিতে পারে সেইভাবে। কিন্তু আজকে আমাদের সমাজে যেইভাবে যাকাত দেওয়া হয়, ওইভাবে যাকাত দিলে সারা বছরও গরিব মানুষ দূর হইব না? হবে? সারা বছরও শেষ হবে না। আমাদের সমাজে যারা এখন যাকাত দেয়, বেশিরভাগই দেয় লুঙ্গি আর শাড়ি, তাছাড়া অন্য কিছু যাকাত দেয় না। দেয়, আর দিলেও কি দেয়? ওই একটা 20 টাকা দামের লাচ্ছা সেমাই প্যাকেটের গুলা, আর 20 টাকা একটা দুধের প্যাকেট, হয়ে গেল যাকাতের টাকা শেষ। কিন্তু এইভাবে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত
ওয়ারকাউ মা'আর রাকিঈন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পর সর্বপ্রথম নামাজ কায়েম করো, তারপরে কি করবো? আতুস যাকাত, তোমরা যাকাত দিবা, তারপরে কি করবা রে বান্দা? ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার যারা বান্দা আছে দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পর যারা রুকু করে তাদের সঙ্গে হয়ে তুমি বান্দা রুকু করো। হুকুম দিলেন কে? আল্লাহ পাঠাইলেন, আল্লাহ জানাইলেন। কিন্তু আমরা নামাজ পড়ি না। যারা নামাজ না পড়ি, যারা নামাজ না পড়ে মারা যায়, ধরেন আজকে আমি পৃথিবীর বুকে বেঁচে আছি কিন্তু ফজরের নামাজ পড়ি নাই, মৃত্যুবরণ করলাম। আল্লাহর নবী একটা ছোট্ট একটা হাদিস শোনেন, দীর্ঘ এক স্বপ্নের মধ্যে বর্ণনা করেন। আল্লাহর নবী দীর্ঘ এক স্বপ্নের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখতে পাই আমি এক শাহিদ ব্যক্তির কাছে গেছি, যা দাঁড়িয়ে আছি, ওই শাহিদ ব্যক্তির কাছে আর একটা লোক দাঁড়িয়ে আছে। যেই লোকটা দাঁড়িয়ে আছে ওই লোকের আমি শুধু পা দেখতে পাই, আর কিছু দেখতে পাই না। আর একটা জিনিস দেখতে পাই, তার নাম হলো একটা বড় একটা পাথর, যেই পাথর আমি কখনো দেখি নাই। যেই পাথর আমি কি কখনো দেখি নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা পাথর নিয়ে দাঁড়ায় আছে, আমি তার পা দেখতে পাই আর পাথরটা দেখতে পাই, তার মাথার দেখতে পাই না। ওই পাথর দিয়ে ওই ব্যক্তি, শাহিদ ব্যক্তিকে, যে ব্যক্তি অবস্থায় আছে তাকে আঘাত করে, তার হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যায়, খন্ড খন্ড হয়ে যায়, কিছুই দেখা যায় না। অথচ একটা ভরির মানুষ আল্লাহর নবী দেখতে পান, যখন আঘাত করা হয় পাথর দিয়ে তার হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যায়। আবার কিছুক্ষণ পরে যখন জোড়া লাগানো হয়, আবার দেখে জোড়া লাগায়, আবার পাথর মারে। এরকম ভাবে অনেকবার পাথর মারা দেখে, আবার জোড়া লাগানো দেখে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমি ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললাম, ও জিবরাইল, বলো তো কেন এই পাথর, এই ব্যক্তিকে এইভাবে পাথর মারা হয়? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাকে দেখছেন পাথর মারছে, ওইটা তো ফেরেশতা, আল্লাহর সৃষ্টি করা ফেরেশতা। ওই ব্যক্তি দুনিয়ার, যে ব্যক্তিকে পাথর মারে, ওই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে থাকাকালীন কখনো নামাজ পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাকে পাথর মারা দেখছেন সে ব্যক্তি কখনো দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে ওই ফেরেশতা আল্লাহর হুকুমে যেই পাথরটা নিক্ষেপ করছে, কাল কিয়ামতের দিন পর্যন্ত তাকে ওইভাবেই পাথর দিয়ে আঘাত করবে, যে পর্যন্ত না হাসর হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কারণ হলো সে দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ে নাই। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা আমার, যাহলে আমরা যদি নামাজ না পড়ে মারা যাই, বলুন তো আমাদের কবরে কি শাস্তি হবে না? অবশ্যই শাস্তি হবে। কারণ দুনিয়ার জিন্দেগিতে সবকিছু করলেন, আপনি বাড়ি করলেন, আপনি গাড়ি করলেন, আপনি আপনার ছেলে মেয়েকে গোছাইলেন, আপনার পরিবার সুন্দর করলেন, কিন্তু আপনার জীবনটা সুন্দর করতে পারেন নাই। কারণ যখন আপনার মৃত্যু, মালাকাল মউত আসবে আপনার কাছে, আপনাকে জানায় আসবে না? জানায় আসবে। আমাকে আপনাকে কেউ জানাবে না, কাউকে বলবে না। আজরাইল আলাইহিস সালাম যখন আপনার কাছে আসবে, আমাদের প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে, আমাকে আপনাকে কিন্তু এই অধমের মতো পড়ে থাকতে হবে। এই বডিটা পড়ে থাকবে বাড়ির উপরে, কেউ দেখতে আসবে না। কেউ দেখতে আসবে? বডিটা দেখবে শুধু কখন? যখন আপনাকে ধোয়াবে, ধোয়ানোর পর মুখটা দেখবে, পুরো বডিও দেখতে পারবে না, শুধু মুখটা দেখবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়াটা পড়বে ওই সময়, আপনার মুখের সামনে সে কালেমা পড়বে, তাছাড়া কিছু করবে না। অথচ আপনি ছেলে মেয়ের জন্য কত কিছু করলেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার, আপনার পরিজন, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার টাকা পয়সাও দিন, কোনো কাজে লাগবে না। কাজে লাগবে কি? কোনো কাজে লাগবে না। আপনাকে কারা যেন যাবে আপনার জন্য, ওই বাস থেকে, বাসের জোর থেকে আপনার জন্য বাস কাটবে। কারা যেন যাবে ধামাইকান্দি বাজারে আপনার জন্য, যা কাপড় আনার জন্য, যেই কাপড় কোনোদিনও পরেন নাই, আর যেই কাপড়টা দিবে সেই কাপড়ে এমন একটা কাপড় কিছুদিন পরে যাবে পচে। অথচ দুনিয়ার জিন্দেগিতে যদি একটা কাপড় দিত, যেই কাপড়, রঙিন কাপড় আমরা পছন্দই করি না। পছন্দ করি? রঙিন কাপড় ছাড়া পছন্দ করি না। কিন্তু ওই দিন আমাকে আপনাকে সাদা কাপড় পরায় দিবে, কারণ ওই দিন আপন মানুষগুলো সকলেই ভুলে যাবে। আমাকে আপনাকে ওই দিন, যেদিন আমাকে আপনাকে নিয়ে কবরের দিকে নিয়ে যাবে, ওই দিন কিন্তু কেউ ভাড়া নিবে না। ভাড়া নিবে। আর ওই দিন যারা কান্দে করে বহন করবে, বলেন তো ওই দিন কি কেউ ভাড়া নিবে? কেউ কি আমার কাছে কামলার দাম চাইবে?
কেউ কামলার দাম চাইবে না, কেউ হিংসাও করবে না। অথচ বেঁচে থাকতে যখন বেঁচে ছিলেন তখন যদি কাউকে বলছেন ভাই একটা বোঝা তুলে দাও, ওই বোঝাটা তুলে দেওয়ার মানুষ ছিল না? ছিল? কেউ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারে, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইলাম রে বান্দা ক্ষণস্থায়ীর জন্য। একটা খেলার পুতুল হিসেবে তোমাকে পাঠিয়ে দিলাম, খেলার পাত্র হিসেবে দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য পাঠাইলাম। ও আমার বান্দা, কিছুদিন পর যেরকম আমরা ধান চাষ করি, ধানের যখন বেসন লাগাই অনেক আনন্দ লাগে, আমরা ধান গাড়বো সামনে, তারপর যখন ধানটা ধীরে ধীরে বড় হয় আমরা বেসন আমরা সার দেওয়া শুরু করি, তারপরে হসপিটাল সব কিছু দিয়ে আমরা যখন ধানটা বড় হয়ে যায় বাড়িতে নিয়ে এসে আনন্দ ফুরে যায়, আর কোনো কিছু থাকে না, আমরা কখন আবার ধান পাবো 1 বছর পরে, এর মধ্যে আর কোনো চিন্তা থাকে না। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে, তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম। ও বান্দা, দুনিয়ার জিন্দেগিতে সারা জীবন থাকবে না, আর সারা জীবনের জন্য পাঠাই নাই। হঠাৎ করে কখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাসবা তুমি জানবা না, একমাত্র জানি আমি রব্বে কারিম কাবার মালিক। ঠিক কিনা বলেন? ও সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাই দুনিয়ার জিন্দেগিতে গোলামি করবো কার? আরো জোরে বলেন কার? এই দুনিয়ার জিন্দেগিতে গোলামি করতে হবে আল্লাহর। আবার আমরা অনেক সময় চিন্তা করি, হায় রে হায়, আমরা নামাজও পড়ি, আবার তো পাপের মধ্যে ডুবে যাই, পাপের মধ্যে চলে যাই, গুনাহের মধ্যে চলে যাই। আল্লাহ জানে আমাদের মাফ করবে না, কোন সময় হতাশ হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল হে নবী বলুন, ইয়া ইবাদি, আমার বান্দা। বলুন তো আমরা কার বান্দা? আরো জোরে বলেন কার বান্দা? হিন্দু আল্লাহর সৃষ্টি, বৌদ্ধ আল্লাহর সৃষ্টি, ইহুদিরাও আল্লাহর সৃষ্টি, সকলে কার সৃষ্টি? আল্লাহ বললেন, ইয়া ইবাদি, আমার বান্দা। সকলে যদি আল্লাহর বান্দা হয়, আল্লাহ যদি এখানে বলতেন ইয়া মুসলমান, শুধু মুসলমানের কথা বলতেন, তা কিন্তু বলেন নাই। আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, আমার বান্দা, সকলে আমার বান্দা। ও আমার বান্দারা, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ পাঠাইলাম, কি পাপ করেছে? ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, ও বান্দারে, তুমি জীবনে কি এমন পাপ করছো যে পাপ করতে করতে ভুলে গেছো? তোমার জীবনে এমন এমন পাপ করছো যা কখনো মনে নাই তোমার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারণে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা, তোমরা কি এমন পাপ করলে, কি এমন অন্যায় করলে, জীবনে কি এমন অন্যায় কাজ করলে রে বান্দা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম রে বান্দা। ও বান্দারে, শুনে রাখো, তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দা, তোমরা হাজার হাজার পাপ করেছো, হাজার হাজার অন্যায় করেছো, তোমরা জীবনে গুনাহ দিয়ে ভরপুর করে ফেলেছো, কিন্তু বান্দারে কখনো নিরাশ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলে বান্দারে কখনো তোমরা নিরাশ হইও না। বলেন তো এই কথা বলেছেন কে? জোরে বলেন না, বলেছেন কে? আল্লাহ বলে, বান্দারে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দা, তুমি জীবনে কি এমন পাপ করেছো? কোনো টেনশন নাই, নিরাশ হওয়ার কারণ নাই রে বান্দা। যখন তুমি তোমার জীবনের গুনাহকে বুঝতে পারবা, যখন তোমার মনের মধ্যে অনুভব হবে আমি তো জীবনে এমন পাপ করেছি যা কখন আল্লাহ মাফ করবে না, যখন তোমার মনের মধ্যে অনুভবগুলো হবে, ও আমার বান্দারে, তখন তুমি বান্দা নামাজে যাও, সিজদার মধ্যে যাও, আমি আল্লাহর কাছে 2টা হাত তুলে যখন গফফারের নাম, গফুর নাম বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দারা, সিজদার মধ্যে যাইবা, যখন চোখের পানি ফালাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তোমার দুই চোখের পানি, যখন 2 ফোঁটা চোখের পানি আমি আল্লাহর কাছে পড়বে, ওই চোখের পানি পড়তে দেরি হয় রে বান্দা, আমি আল্লাহ তোমারে ক্ষমা করতে দেরি করি না। শুধু তাই নয়, সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমাদের গুনাহের কারণে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে বৃষ্টি তুলে নেন না। এমন সময় চলে গেছে আমরা আল্লাহর কাছে বৃষ্টি চা পাই নাই, তাই জানা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, এই বৃষ্টি নিয়েছে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কেড়ে, কারণ হলো বান্দারে আমি দেই না, কারণ হলো তোমরা দুনিয়ার জিন্দেগিতে এই জমিনের মধ্যে গুনাহ দিয়ে ভরপুর করে ফেলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম
বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ও আমার বান্দারা, তোমরা পাপ করেছো, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও আমার বান্দারা, তোমরা একমাত্র আমি রবের কাছে ক্ষমা চাও। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। ও আমার বান্দারা, তোমাদের কাছ থেকে আমি আল্লাহ পানি নিয়েছি, কেড়ে নিয়েছি, তোমরা পানি চেয়ে নাও। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ও আমার বান্দারা, তোমার সন্তান হয় না, সন্তানি লাগবে, তোমার বাড়ি লাগবে, তোমার গাড়ি লাগবে, তোমার টাকা পয়সা লাগবে রে বান্দা, তোমার জান্নাত লাগবে, তোমার দুনিয়া লাগবে, সবকিছু আমি রব্বে কারিমের কাছে, আমি কাবার মালিকের কাছে, আমি রফিকে আলার কাছে সবকিছু চেয়ে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহ বলে দিলেন, তোমার কি লাগবে? তোমার গুনাহের কারণে আমি নিয়ে নিছি, কিন্তু বান্দারে তোমাকে তো দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছে আমি আল্লাহ। আমাদের পাঠাইছেন কে? আল্লাহ। বলে আমি তোমার গুনাহের কারণে সব নিয়ে নিছি, কিন্তু বান্দারে আমি আল্লাহর কাছে যখন নত হইবা, আমি আল্লাহর কাছে যখন চাইবা, আমি আল্লাহ বলে দিলাম তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। ছোট্ট একটা ঘটনা শোনেন। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিতে বর্ণিত। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক এলাকার মধ্যে একটা জঙ্গল ছিল। কি ছিল? যে জঙ্গলের মধ্যে, ওই জঙ্গলটা এমন এক জায়গায় পড়ছিল যেরকম চতুর্দিক দিয়ে বাড়ি, মাঝখানে জঙ্গল। এরকম আছে না অনেক জায়গায়? অনেক জায়গায় আছে। চতুর্দিক দিয়ে বাড়ি, মাঝখানে পড়ছে একটা জঙ্গল, ছোট্ট একটা জঙ্গল। ওর মধ্যে থাকতো কিছু বানর। আর বানর কিন্তু মানুষের ক্ষতি করার জন্য এক্সপার্ট, ঠিক না? একটা কলা গাছের কলা থিয়ে দিবেন, বানর যদি দেখো কলা থাকবো না। ছোট বাচ্চা যদি পায় দেখবেন বানর কিন্তু খামসানি শুরু করে দেয়। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক এলাকার মধ্যে ছোট্ট একটা জঙ্গল ছিল, যে জঙ্গলের মধ্যে কিছু বানর থাকতো। ওই বানরগুলা এলাকার মধ্যে মানুষের ফসল ফলাদি, মানুষের ছোট্ট ছোট্ট বাচ্চাদের ধরে খামসাইতো, মানুষের জমা জমি নষ্ট করতো। তাই করে না? নষ্ট করতো। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই এলাকার মানুষজন অদিষ্ট হয়ে গেছে, তারা ক্ষিপ্ত হয়ে গেছে, এই বানরগুলাকে বাঁচা রাখা যাবে না, এই বানরগুলা আমাদের ক্ষতি করে, এই বানরগুলা আমাদের অন্যায় করে, এই বানরগুলা আমাদের ফসল ফলাদি নষ্ট করে, এই বানরগুলাকে বাঁচা রাখা যাবে না। ওই এলাকার মানুষজন সকলে বুদ্ধি পরামর্শ করে, সকলে একদিন মিটিং এ বসলো। বসে কি করা যায় বলে, এই বানর যখন ঘুমায়, রাত্রিবেলা যখন সকলে একত্র হয়, ওই সময় জঙ্গলের চতুর্দিক দিয়ে আমরা পেট্রোল ঢেলে দেবো, ঢেলে দিয়ে আগুন ধরায় দেবো, তাহলে বানরগুলো মারা যাবে। মানুষজন এলাকার সকলে বসে বুদ্ধি পরামর্শ করলেন। বুদ্ধি পরামর্শ করে ওই বানরগুলাকে একদিন রাত্রেবেলায়, যখন বানরগুলাকে নির্বিল হয়ে গেছে গভীর রাতে, ওই সময় এলাকার সকলে মিলে ওই জঙ্গলের চতুর্দিক দিয়ে পেট্রোল ঢেলে দেয়। পেট্রোল ঢেলে দিয়ে যখন আগুন ধরায় দেয়, ওই জঙ্গলের চতুর্দিক দিয়ে আগুন ধরে যায়। জঙ্গলের চতুর্দিক দিয়ে যখন আগুন ধরে যায়, আগুনগুলো যখন চাপতে থাকে, বানরের কাছ বরাবর এসে যায়, বানরগুলা ছড়াছড়ি শুরু করে দেয়। কিন্তু যেদিকে যায় সেই দিকে আগুন, যেদিকে যায় সেই দিকে আগুন। বানরগুলা চিৎকার শুরু করে দেয়। বানরগুলাও, বানরকে ডাকতে একজন বোঝেন, সে কে? বানরকে ডাকে, বানরের ডাকে একজন বোঝে। আমরা মানুষ বুঝি না। বানর ডাকে আল্লাহকে। বানররা সব কিসমিস শুরু করে দিছে। বানরগুলা হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার ভাষায় বলেন, হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই সময় বানরগুলা সকলে একত্র হইয়া মাওলাই কারিমের কাছে হাত তুলে, দুই হাত তুলে, পাও তো হাত তুলতে পারে, বলে হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তারা একবারে মালিকের দিকে মুখ দুইটা দিয়ে, মুখটা ওই দিক তাকায়া বারবার কিসমিস কিসমিস আওয়াজ শুরু করে দেয়। তাদের ভাষায় বলেন, বানরগুলা যখন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা ভুল করেছি, আমরা ভুল করেছি, আমরা পাপ করেছি, আমাদেরকে মাফ করে দাও, আর কখনো মানুষের ক্ষতি করব না, মানুষের অন্যায় করব না, আর কখনো মানুষের ক্ষতি করতে যাব না, মানুষের ক্ষতির ধারে কাছে যাব না, আর মানুষের অন্যায় করব না। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মানুষগুলা যখন আগুন ধরায় দিল, আর বানরগুলা যখন কিসমিস আওয়াজ শুরু করে দিল, যখন বানরগুলা কান্নাকাটি শুরু করে দেয়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বানরগুলার কান্নাকাটি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বানরদেরকে মুষলধারে বৃষ্টি দিয়ে দেয়। তাহলে আল্লাহ কিন্তু বানরদেরও মাফ করে, কিন্তু আমরা তো মানুষ। আমাদের সৃষ্টি করছেন কে? খলাকাল বায়াদাইয়া, আল্লাহ তাআলা আমাদেরকে নিজের হাত দ্বারা বানাইছে, তাই বানায় নাই? আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ও ফেরেশতারা যাও তুমি আমার বান্দাদেরকে বানাও। ফেরেশতারা কদ্দুর বানালেন? গলা পর্যন্ত বানায় আর নাই।
তারপরে আল্লাহ বলেন, ও ফেরেশতারা বুঝতে পেরেছেন তোমরা পারবে না, তখন আল্লাহ নিচে হাতে আমাদের এই মুখমণ্ডলগুলো এত সুন্দর করে বানিয়েছে। সেই কারণে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, ও আমার বান্দা তোমাকে সবচাইতে সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি।